আজকে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় আপনারা অনেকেই খানকার মধ্যে গিয়েছেন, বাৎসরিক খানকায়। জীবনের শেষ খানকা 2007 ইংরেজিতে হয়েছিল, যেটা পুরান বাড়ি এবং নতুন বাড়ি নিয়ে একটা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছিল। সেই মাহফিলে আমিন আলাইকে উপস্থিত ছিলাম। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি 2008 ইংরেজির 15ই জানুয়ারিতে ইন্তেকাল করেছেন। প্রতি বছর সাহেব কিবলার বাড়িতে যেমন মাহফিল হতো, এখনও মাহফিল বাড়িতে হয় কি হয় না? আচ্ছা বলুন, সাহেব কিবলার জীবদ্দশায় বাড়ির উঠানের মধ্যে মাহফিল হতো, আল্লামা সাহেব কিবলার ইন্তেকালের পরে বাড়িতে হয় না বালাই হাওরে হয়? আরো জোরে বলুন, বাড়িতে না হাওরে? মানুষের উপস্থিতি আগের চাইতে কম না বেশি? কয়েকশো গুণ বেশি হবে। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় খানেকার মাহফিলে 10, 15, 20 থেকে 25 হাজার মানুষের উপস্থিতি থাকতো। কিন্তু আজকে 2008 ইংরেজি 9 ইংরেজি থেকে 15ই জানুয়ারিতে বিশাল ইসালে সোয়াব মাহফিল হয়। রাত এবং দিন সব মিলাইয়া অন্তত পক্ষে 15 থেকে 20 লক্ষ মানুষের সমাগম হয়। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে গেলেও তাদের রুহানি শক্তি কোনো অংশে কমে? মানুষের যদি লাভবান না হতো, উপকৃত যদি না হতো, তাহলে কি মাজার জিয়ারতে যাইতো? আজকে কি মঞ্জুর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে যদি আমরা উপকৃত না হতাম, আজকে জিয়ারত করে যদি আমরা লাভবান না হতাম, তাহলে আজকের এই ইসালে সব মাহফিলে আমরা আসতাম না। এজন্য আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, দুনিয়ার আড়ালে চলে যান। শারীরিক শক্তি কমে যায়, কিন্তু রুহানি শক্তি হাজারো গুণ আল্লাহ বাড়াইয়া দেয়। আল্লাহর ওলিরা কবরে থেকেও আল্লাহর দরবারে যে দোয়া করেন, সে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, এজন্য যারা আমরা এসেছি, আল্লাহর ওলির নেক নজর থেকে যেন আমরা মাহরুম না হই। অযথা যেন সময়টাকে আমরা না কাটাই, রাস্তার মধ্যে আমরা না হাঁটি, আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে আমরা যদি মাহফিলের মধ্যে বসে থাকি, তাহলে আল্লাহর ওলির রূহ আত্মা আমাদের উপর খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলুন, আমরা কি দোয়া পাবো কি পাবো না? এজন্য আমরা শৃঙ্খলা রক্ষা করে আদবের সহিত আমরা যতক্ষণ এই বাড়িতে থাকবো, আদবের সহিত আমরা মাহফিলের মধ্যে বসে থাকবো। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মাহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন, বড় অনুগ্রহ করেছেন, তাদের মধ্যেই রসুলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলুন।